তাদের স্ত্রীকে বায়াত করায় নাই, বায়াত হয় নাই, তোমার বায়াত হওয়ার দরকার নেই। আমার কথাটা আসতেছে। আচ্ছা, ওইদিকে মায়েরা, বাবা যারা একটু আমার ভাইয়েরা বাবারা আছেন, আপনারা একটু এদিকে চলে আসেন। জায়গাটা অনেক ছোট, মানুষ অনেক বেশি, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে মায়েদের জায়গাটা খুব সুন্দর হয়েছে। একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন যেন একটু বাতাস পায়, প্রচণ্ড গরম। আমরা তো একটু আরামে আছি, তাদের সেই ব্যবস্থাটাও নাই। অনেক মুরব্বী বাবারা বায়াত হয়, অনেক ভাইয়েরা বায়াত হয়, অনেক যুবক বায়াত হয়, কিন্তু তার স্ত্রীকে বায়াত করায় নাই, তার বোনকে মুরিদ করায় নাই, তার মাকে বায়াত করায় নাই। আমার মা বাবা হইল কিনা এটা আমার দেখার দরকার নাই, কারণ ইব্রাহিম নবীর বাবা ছিল আজর ব্রাহ্মণ, বাবা ব্রাহ্মণ ছিল, ছেলে নবী হয়েছে। কি ঠিক কিনা আপনারা বুঝতে পেরেছেন? বাবা কি ছিল? ব্রাহ্মণ, আর ছেলে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু। এদিকে নূহ নবী, তিনি নবী, তার স্ত্রী ছিল বিধর্মী, তারকে নবী হিসেবে মানত না, না মানার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি মুরিদ হইয়া আমি রাস্তা করে নিব, আমার স্ত্রীর রাস্তা প্রয়োজন আছে না? কি বাবা, আছে না? দরকার আছে না? আছে আছে। আমার গুরুর কাছে আমার একটু জিজ্ঞাসা, পুরুষ বায়াত হবে এটা কেউ সমাজে মানে? আর এখন মাশাআল্লাহ যে ধর্ম গুরু আমাদের সমাজে আছে, বায়াত হবে দূরের কথা, রাসূল সম্পর্কেও যে ধরনের আলোচনা তারা করে, আসমান ভাঙ্গা মাথার উপরে পড়ার মতো। পীর মুরিদ তারা এটা তো মানতেই চায় না। আমরা যুবকরা যারা আছি, আমাদের মধ্যে এমন একটা মানে বিষাক্ত এক ভাইরাস সংক্রমণ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আগামীর প্রজন্ম পীর মাজারের নাম শুনলে নাক ছিটকাইব, এমন পরিস্থিতি। আমি বলছি না যে আপনারা আজকেই মাজার ভক্ত হয়ে যান, পীর ভক্ত হয়ে যান, দরকার নাই। আপনি আপনার বিবেক দিয়ে একটু ভাববেন যে এই মাজারওয়ালারা আজকে থেকে 800, 900, 1000 বছর আগে এই উপমহাদেশের মধ্যে আসছে বিধায় ধুতি পরা থেকে আজকে আমরা লুঙ্গি পাঞ্জাবি পরা শিখেছি। আমাদেরকে কে ধুতি পরা থেকে লুঙ্গি পাঞ্জাবি পরা শিখিয়েছে? কলেমা আমাদেরকে কে শিখাইছে? আপনারা হিস্ট্রিগুলো দেখবেন, যদি দেখেন যে এইখানে পীর মাশায়েখ এর সাথে জড়িত, শাহজালাল বাবা জড়িত, শাহপরাণ জড়িত, শাহ মাকদুম জড়িত, শাহ আলী বাগদাদি জড়িত, আমানত শাহ জড়িত, বদর শাহ জড়িত, বাইজিদ বুস্তামি জড়িত। যদি দেখেন আজকে থেকে 700-800 বছর আগে পীর মাশায়েখরা এই দেশে ইসলামের বুনিয়াদ করছে। আজকে শাহজালাল বাবার উত্তরসূরিরা যারা আছে, আজকে শাহজালাল বাবার নামে মন্তব্য হয়, খাজা বাবার নামে মন্তব্য হয়, অথচ খাজা বাবা যখন ভারতবর্ষে যায় কোনো মুসলিম ছিল না। আর খাজা বাবা যখন ইন্তেকাল করেন 96 লক্ষ মুসলমান খাজা বাবার জানাজায় অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তো আমার খাজা বাবা যেখানে গেছে একজন মুসলমান নাই, অথচ আমার খাজা বাবার জানাজার মধ্যে 96 লক্ষ মুসলমান হয়েছে। এর মানে কি বোঝা যায় না এই মুসলমান যারা হয়েছে তারা আমার খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে? সন্দেহ আছে কোনো? আজকে ওই খাজা বাবার নামে আমাদের সমাজে বিভিন্ন সমালোচনা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করেন। আমি আমার গুরুর প্রতি, মা গুরু, বাবা গুরু, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু আমার ভজনের কামাই। আমার মা আমার গুরু, আমার বাবা আমার গুরু, আমার বড় ভাই আমার গুরু জ্যেষ্ঠ, আমার বয়োজ্যেষ্ঠ সবাই আমার গুরু, কিন্তু তারপরেও একজন সম্যক গুরুর প্রয়োজন, যে গুরু আমার পথ প্রদর্শক। আপনার আমি যুবকদের যে বলছি, গুরু বললে, পীর বললে, মুর্শিদ কেবলা বললে আপনার কেমন কেমন লাগে, কিন্তু শায়ক বললে আপনার ভালো লাগে। অথচ শায়ক মানে এই গুরু। বুঝতে হবে, বুঝতে হবে। শায়ক মানে কি? শায়ক মানে মুরব্বী, গুরু। পীর মানে মুরব্বী, মুরব্বী মানে আমার গুরুজন ব্যক্তি। আমরা শায়ক বললে ভালো লাগে, আর পীর বললে আমাদের কেমন যেন লাগে, ভণ্ড ভণ্ড একটা ভাব মনে হয়। এই ভণ্ডদের কারণে আমরা কলেমা পড়ছি, এই ভণ্ডের কারণে রাসূল চিনেছি, এই ভণ্ডের কারণে তৌহিদ চিনেছি, এই ভণ্ডদের কারণে আমরা পাক পাঞ্জাতন চিনেছি,
এই ভণ্ডদের কারণে আমরা আহলে বাইত পেয়েছি। আহা আপনি একটু দয়া করে বলবেন, একেবারে বায়াত হোমো বাড়ি থেকে উদ্দেশ্য করে বের হয়েছি। বায়াত হব কোথায়? বায়াত হব চট্টগ্রাম মাইজ ভান্ডার। রাস্তায় অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় প্রাণ পাখিটা উড়ে চলে গেছে, আমার আর বায়াত হওয়া হইল না। এই মানুষটা কি রাসূলের শাফায়াত পাইব? আর যারা বায়াত হইল না তাদের জামিনদার, তাদের জিম্বাদারটা কে হইব? শুধু কি পুরুষ বায়াত হবে? এর জন্য কোরআন কি বলে? না, কোরআন কি বলে? শুধু কি পুরুষ বায়াত হবে না নারীও বায়াত হইতে হবে? এর জন্য কোরআন কি বলে? আপনি দয়া করে কোরআন থেকে আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন। আপনারা সবাই কোরআনের কথা মানেন না? আহা একজনের কাছে কি এখানে কোরআন আছে? কারো কাছে কোরআন শরীফ আছে? প্রত্যেকের কাছে কোরআন আছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনাদের প্রত্যেকের কাছে কোরআন শরীফ আছে। এটা কি? একটা অ্যান্ড্রয়েড ফোন। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল, এর ভিতরে আপনি পৃথিবীর যত বই আছে সমস্ত বই পাইবেন। পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাব পাইবেন। পৃথিবীর যত যত বড় মানুষ আছে, যত যত বিলিয়নার ট্রিলিয়নার আছে তাদের পাইবেন, ফকিন্নিও পাইবেন। যত নষ্ট মানুষ আছে সব নষ্ট মানুষও পাইবেন। আপনার চিন্তা আপনাকে চিন্তা করবে, আপনি কি কোরআন এটা থেকে কোরআন বের করবেন না এটা থেকে খারাপ মানুষ বের করবেন? আমি আশা করব আমার গুরু যিনি তিনি আপনাদেরকে সুন্দর একটা সমাধান দেবেন। আপন কইরাল আমারে, আপন কইরাল তার হলে দয়াল চান, তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমেতে হইলে মগন, আমার জাগাইয়া দিও ধরি তোমার পাও, দয়াল ধরি তোমার পাও। আমি তোমাতে মিশিয়া রব, আমি তোমাকে মিশিয়া রব, ওরে আমি তোমাতে মিশিয়া রব। ও কুজরত চাঁদ দয়ার হাত বাড়াও, তোমার দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লও। তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। ওরে তোমার নামে আমায় করলো পাগল। ও মধুর নাম খালি শোনাও, মধুর নাম খালি শোনাও, আমায় আপন করে লও। তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে লও। তা না হলে আমারও কুজরত চান বাবা, আমার শাহেদ শাহ আপন হইয়া যায়।